আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমরা নর্মালি গুগল ম্যাপ ইউজ করলে কিন্তু এরকম ইন্টারফেস আমরা দেখতে পাই, বা এখান থেকে যদি আমরা এটা স্যাটেলাইট মোড করা আছে, যদি ডিফল্ট মোড করি তাহলে কিন্তু আমরা এরকম ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পাই, রাস্তাঘাট দেখতে পাই এবং নামগুলো দেখতে পাই যে এটা কোন জায়গা, এবং বাড়ি ঘর বা বিল্ডিং এর অফিস আদালতের নামগুলো আপনারা দেখতে পাই। তো কেমন হয় যদি আমরা এক ক্লিকেই জাস্ট এইরকম রিয়েলিস্টিক ম্যাপ আমরা গুগল ম্যাপের মাধ্যমেই দেখতে পাই, তাহলে আপনাদের কেমন হয়? তো এই ভিডিওটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো, এই কাজটাই করেই দেখাবো, এবং আপনারাও আপনাদের ফোনে চাইলেই করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট ফোনের মাধ্যমে আপনারা কিন্তু একদম রিয়েলিস্টিক দেখতে পাচ্ছেন, এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু আমরা সামনের দিকে চলে যেতে পারবো এবং ফুল রাস্তা কিন্তু আমরা এইভাবে দেখতে পারবো। তো প্রিয় দর্শক, এই কাজটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো, এবং এই কাজটা করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইড থেকে বেল নোটিফিকেশন অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তো এই কাজটা করার জন্য আপনাদের ছোট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আপনারা সেটা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন এবং ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। এটা কিন্তু একদম গুগলের অফিসিয়াল অ্যাপ্লিকেশন, এটা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন না। আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন গুগল আর্থ। তো গুগল আর্থ এখানে দেখেই আপনারা কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না, কারণ আমি জানি আপনারা কিন্তু গুগল আর্থ অনেকেই ব্যবহার করছেন, কিন্তু এই সেটিংসটা কিন্তু আপনারা জানেন না। তো আমিও আগে জানতাম না, আমি কালকে জাস্ট এই গুগল আর্থ নিয়ে একটু ঘাটাঘাটি করে এটা কিন্তু আমি জানতে পারছি। তো এখান থেকে আপনারা গুগল আর্থ লিখে সার্চ করার পরে আপনারা গুগল আর্থ এখান থেকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা আছে, তো এখানে ওপেন অপশন পাবেন, এখান থেকে আপনারা এটা ওপেন করবেন। একদম রিয়াল আপনারা রাস্তা সবকিছু দেখতে পাবেন এবং মানুষও দেখতে পাবেন, কি গাড়ি চলাচল করতেছে সবকিছু আপনারা ওখানে দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর গুগল আর্থ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ফোনের লোকেশনটা অন করে দিবেন, তো আমার ফোনের লোকেশনটা অন আছে। তো এখান থেকে আপনারা জাস্ট আপনারা যে লোকেশনটা দেখতে চাচ্ছেন সেটা এখানে আপনারা সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আছে, এটা কোন জায়গা নিজেও জানি না। তো এখান থেকে আপনারা যদি আপনাদের নিজেদের লোকেশন দেখতে চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বৃত্তর মতো, এখানে ক্লিক করবেন, তাহলে এক্স্যাক্টলি আপনি যেখানে আছেন সেখানেই নিয়ে যাবে এই লোকেশনটা। তো আমি সেখানে যাচ্ছি না, বগুড়া এখান থেকে সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বগুড়া লিখে দিলাম, বগুড়া সাত মাথা লিখে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে সাত মাথা বগুড়া। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে বগুড়া সাত মাথার ম্যাপে নিয়ে যাবে, বা ওই লোকেশনে আমাকে নিয়ে যাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাকে বগুড়া সাত মাথার লোকেশনে নিয়ে আসা হলো, এবং নিচে কিন্তু এখানে কিন্তু ছবিও দেখাচ্ছে সাত মাথার। তো আমি এই ছবিটাতে আর কোনো কিছু করলাম না, জাস্ট এটা নিচের দিকে টেনে দিলাম। দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তাঘাট কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না, এবং নিচে কিন্তু মানুষ চলাচল করতেছে বোঝা যাচ্ছে, কিন্তু দেখা কিন্তু যাচ্ছে না। তো এখানে আপনারা কিভাবে দেখবেন যে এখানে কে কে চলাচল করতেছে, কে কি করতেছে, সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট এখানে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে 3D অ্যাঙ্গেলও দেখতে পারবেন, নিচে দেখতে পাচ্ছেন 3D লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে এটা 3D হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D হয়ে গেছে, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন। এখান থেকে আপনারা জুম করে এভাবে দেখতে পারবেন রাস্তাঘাট সবকিছু কিন্তু 3D হয়েছে, আপনারা চাইলে এভাবে ঘোরাতেও পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ঘোরাচ্ছি, এই দিক দিয়ে রাস্তা চলে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তায় কি কি গাড়ি চলাচল করতেছে এবং এই রাস্তায় কে কে আসছে, সবগুলো কিন্তু আপনি একদম রিয়েলিস্টিক দেখতে পাবেন। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে যে এরকম দেখাচ্ছি এটা কোনো ফ্যাক না। আপনারা এই কাজটা করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন একটা মানুষের আইকন আছে, এই মানুষের আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে স্থানের লোকেশনটা দেখতে চাচ্ছেন সেখানে এই ম্যাপের মধ্যে সেখানে আপনারা ক্লিক করবেন। তো আমি যেহেতু সাত মাথায় আছি, তো আমি যে কোনো একটা জায়গায় রাস্তার উপরে ক্লিক করলাম। তো আমি এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে একটু লোডিং হবে, তারপরে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা কিন্তু হয়ে গেল। তো এখান থেকে আপনারা জুম করে দেখতে পাবেন এবং জুম ছাড়াও দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এভাবে ঘোরাতে পারবেন। তো এটা যেহেতু আমাদের বগুড়া সাত মাথা, মানে সাত মাথায় মানে সাতটা রাস্তা সাত দিকে চলে গেছে, যার কারণে এটার নাম হচ্ছে সাত মাথা। এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু রাস্তায় সবকিছু দেখতে পাচ্ছেন, গাড়িও দেখতে পাবেন, মানুষও দেখতে পাবেন। তো আর আপনারা যদি এখান থেকে সামনের দিকে যেতে চান, তো আপনার সামনের দিকে যেতে চাইলে সামনে আরোতে ক্লিক করেন, আর পিছনের দিকে আসতে চাইলে পিছনে আরোতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে একটু ঘুরাবো, ঘোরানোর পরে আমি এই দিকে চলে যাব, সামনে আমাদের রানার প্লাজা আছে। তো এখানে ক্লিক করার সাথেই দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে, মানে সামনে যাচ্ছি আমরা। এখানে রিক্সায় উপর করে মানুষ যাচ্ছে, সেইগুলোও কিন্তু আমি একদম রিয়েলিস্টিক মানে একদম ছবির মতো দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা আবারও এটাতে ক্লিক করবেন,
ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি। আবারও ক্লিক করলাম। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো, আপনি বাইরে থেকেই সবকিছু দেখতে পারবেন। আর আমরা কিন্তু গুগল ম্যাপে জাস্ট নাম লিখে সার্চ করতাম, আমরা কিন্তু বাড়ি কিন্তু দেখতে পাতাম না, মানে বাসা বাড়ি বা অফিস কিছু কোনো কিছু কিন্তু সঠিকভাবে দেখতে পেতাম না। তো এটার মাধ্যমে আপনারা সবকিছু একদম রিয়াল দেখতে পাবেন। তো এখানে আপনারা যাওয়ার পরেই এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্কুলের গেটে আমরা চলে আসছি। তো এদিকে একটু ঘোরালে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল। তো এখান থেকে কিন্তু আমরা আর একটু সামনে গেলেই আমরা ওখানে পেয়ে যাব রানার প্লাজা এবং পুলিশ প্লাজা। তো এখান থেকে আমি আরো সামনে যাই। এরকম করে আপনারা কিন্তু আপনাদের নিজেদের লোকেশন, মানে আপনারা এখান থেকে জাস্ট আপনার বাংলাদেশ না যে কোনো দেশে আপনারা এটা করতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে, এটা তো গেল আমাদের বগুড়ার ভিউ, তো আমি এখান থেকে জাস্ট অন্য দেশের সার্চ করব। তো এখানে আমি ইন্ডিয়া সার্চ করি। ইন্ডিয়া লিখে সার্চ করার পরে আমাকে কিন্তু ইন্ডিয়ার লোকেশনে নিয়ে যাওয়া হবে সাথে সাথেই। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কিন্তু আমি চলে আসছি। তো ইন্ডিয়ার এটা কোথায় আমি জানি না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইন্ডিয়ার এখানে একটু জুম করলাম। জুম করার পরে এখানে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব, আবার আমরা সেম ভাবে এই মানুষের আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে কোনো একটা রাস্তা বা যে কোনো জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ না, এটা একদম ডিরেক্ট ইন্ডিয়ার ম্যাপ আমরা দেখতেছি একদম, মানে 3D মানে রিয়েলিস্টিক ভাবে। এই দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষরা গরুর গাড়ি চালাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ার রাস্তা, এটা কিন্তু আমাদের বাংলাদেশ না। এই যে এখানে দেখতে পাচ্ছেন গরু আছে, অনেক সুন্দর, কিন্তু আমরা সবকিছু কিন্তু দেখতে পাই। এখান থেকে আপনারা এই আরো চ্যানেলটি ক্লিক করলে আমাদেরকে আমার সামনে নিয়ে যাওয়া হবে। তো আমি মনে হয় এখানে ইন্ডিয়াতে একটা গ্রামের মধ্যে ঢুকে গেছি, এটা দেখে মনে হচ্ছে এটা একটা গ্রাম। তো প্রিয় দর্শক আমরা দেখতে পেলেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম এবং শেখানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে, বা এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমরা এখানে বসে থেকে যে কোনো দেশের রাস্তাঘাট বাড়ি ঘর সবকিছু আমরা দেখতে পাবো, এবং রাস্তায় কেমন মানুষজন চলাচল করতেছে, কি গাড়ি চলাচল করতেছে, সবকিছুই কেউ আমরা বাড়ি থেকে বসে থেকে দেখতে পারবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আমাদের ভিডিওতে যদি বা আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।